অফিসে অনেকবার গেছে, কিন্তু এখানে ওনার বাড়ি এত কিছু আছে এটা তো জানা হয়নি। শুনেছি কিন্তু আসলে দেখিনি ফিজিক্যালি। আজকে দেখলাম। আমার মনে হয় আমাদের আসলে আসার খুব একটা প্রয়োজন এখানে নাই। ওনার যে সমস্ত কার্যক্রম এখানে চলমান আছে, এগুলো যদি আপনারা ওনার খুব সান্নিধ্যে দেখাশোনা করেন, তাহলে আপনাদের মনে হয় আর কৃষিতে পিছনে পড়া থাকা কথা। আজকে এই অত্যন্ত একটি এলাকা রনশিয়া মাঠ দিবস, হর্টিকালচার সেন্টার দিনাজপুর কর্তৃক আয়োজিত। এই মাঠ দিবসে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি উপজেলা কৃষি অফিসার পীরগঞ্জ, মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মীবৃন্দ, আমার সিনিয়র মনিটরিং অফিসার। ও আসলে ও যে পদে চাকরি করে সেটার বক্তব্য সেটাই। তেল জাতীয় ফসল উৎপাদন প্রকল্প, আরেকজন পিডি এখানে আছেন প্রকল্পের, দিনাজপুর অঞ্চল টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আসার। আমার সহকর্মী আছে দুজন, যারা হর্টিকালচারে আমরা যারা কাজ করি। একজন ইঞ্জিনিয়ার সাহেবকে এখানে নিয়ে আসে, কোথাও সেখানে যাবে। তারপরে হলো যে তেল জাতীয় ফসলের জন্য আমরা সার্ভে নিয়ে আসছি, সে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এই তেল জাতীয় ফসলের উপর এবং পীরগঞ্জে কাজ করছেন। আধুনিক যে যত রকম সবজি এখন বাজারে আছে, এই সবজিগুলো নিয়ে যে বেশি কাজ করছে সে হলো এই অঞ্চলের, দিনাজপুর অঞ্চলের যে পিডি, তাকে আমরা নিয়ে আসি। এতগুলো লোকের গল্প আপনাদের মাঝে তার নিজেদের থেকে তারা উপস্থাপন করছেন। আপনাদের যদি কারো কাজে লাগে তাহলে আমাদের এই উদ্দেশ্য সফল হবে। নাহলে গল্প পড়ায় শেষ হবে, হয়তো আমরা আজহারুল সাহেবের বাড়িতে এইভাবে তো আর অনুষ্ঠান করতে পারবো না। অনেক দূর আসলে উনি আমার অফিসে অনেকবার গেছে, কিন্তু এখানে ওনার বাড়ি এত কিছু আছে এটা তো জানা হয়নি। শুনেছি কিন্তু আসলে দেখিনি ফিজিক্যালি। আজকে দেখলাম। আমার মনে হয় আমাদের আসলে আসার খুব একটা প্রয়োজন এখানে নাই। ওনার যে সমস্ত কার্যক্রম এখানে চলমান আছে, এগুলো যদি আপনারা ওনার খুব সান্নিধ্যে দেখাশোনা করেন, তাহলে আপনাদের মনে হয় আর কৃষিতে পিছনে পড়া থাকা কথা। তো যাই হোক, আমরা একটা প্রকল্পের এখানে আসলে মাঠ দিবস করতে আসি। এই প্রকল্পের যে আসলে মূল যে বিষয়টা, বিশেষ করে ছায়াযুক্ত স্থানে বা বস্তায় আদা চাষ, এটি খুব এখন আসলে এত বেশি পপুলারিটি, এটার আসলে তেমন বলার কিছু নাই।